হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ রাহুল ঘোষ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে নিত্য নতুন আপডেটস আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে থাকেন। তাহলে বন্ধুরা, আমরা আগের দিন নতুন ভেক্টরের চ্যাপ্টারের সব ফর্মুলার কনসেপ্টগুলোকে ডিসকাস করে নিয়েছিলাম অলরেডি। তা আজকে ওই ফর্মুলার কনসেপ্টের দ্বারাই আমরা কিছু উদাহরণ দেখার চেষ্টা করব, যেগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এক্সামের জন্য। আর ওগুলোকে কী করে সলভ করে আমরা সেটাও ভালোভাবে বোঝার চেষ্টা করব। আর এই ভেক্টরে মানে এই চ্যাপ্টারে একটা ভিডিও আমার অলরেডি রিলিজ হয়ে গেছে, আগেরটা যারা দেখোনি তারা অবভিয়াসলি দেখে নেবে ওটা, কারণ খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য এই ফর্মুলাগুলোকে বোঝা আর কনসেপ্টগুলোকে বোঝা। আর আজকে তো এটা সেকেন্ড পার্ট, এছাড়াও কিন্তু আরও দুটো পার্ট বেরোবে। নেক্সট পার্টেও আমি পুরোটা এক্সাম্পল পড়াবো। আর তার যে লাস্ট পার্ট বা 4 নম্বর পার্ট হবে, ওখানে কিন্তু এক্সারসাইজের কিছু কিছু অঙ্ক আসে, ওগুলো কিন্তু টেস্টে বা এক্সামেও কিন্তু এসে থাকে। তা আমি ওই পার্টিকুলার অঙ্কগুলোকে কিন্তু করিয়ে দেবো। আর আমি আগেও বলেছি যে আমি ইম্পর্ট্যান্ট অঙ্ক কিন্তু কোনো কিছুই ছেড়ে যাই না, তাই এই এক্সারসাইজে ইম্পর্ট্যান্ট অঙ্ক আছে বলেই কিন্তু আমি করাচ্ছি, ঠিক আছে? আর এমসিকিউ তো থাকবেই তার সাথে, ঠিক আছে? তা উদাহরণ 2 থেকে আজকে স্টার্ট করছি, কারণ 1টা সহজ আছে, আমি তাই 2টা নিলাম। 2ও সহজ আছে তোমাদের দিক থেকে দেখতে গেলে। তাই কি আছে 2তে? 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস mk ক্যাপ এবং মাইনাস 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ ভেক্টর দুটি পরস্পর লম্ব হলে m এর মান নির্ণয় করো। তাহলে ভেক্টর দুটো পরস্পর লম্ব মানে কি? মানে সাইন হবে না কস হবে? মানে আমি কি বলতে চাইছি, মানে ক্রস প্রোডাক্ট করতে হবে না ডট প্রোডাক্ট করতে হবে? তাহলে ফার্স্টে আমরা দেখব যে ভেক্টর দুটো যদি লম্ব হয় তার মানে কি 90 ডিগ্রি ক্রিয়েট করবে। আর আমাকে এমন কিছু ভাবতে হবে যে সাইন বা কসের সাথে কোনটা আর কি 90 ডিগ্রি যদি আমরা করি তাহলে তার ভ্যালু আর কি 0 হয়, কারণ একমাত্র 0 যদি হয় তবে গিয়েই আমরা এম এর ভ্যালুটা বার করতে পারবো। তাহলে পরস্পর লম্ব মানে কি? কস 90-র ভ্যালু আমরা জানি 0 হয়। তার মানে কি আমায় এখানে কি করতে হবে? আমায় এখানে ডট প্রোডাক্ট করতে হবে, আমায় কিন্তু এখানে ক্রস প্রোডাক্ট করলে হবে না, ঠিক আছে? তার থেকেও বড় কথা কি, এম আমার একটা কি এখানে স্কেলার ভ্যালু, তাই তো? এম কেটা হলো, এম কে ক্যাপটা হলো ভেক্টর ভ্যালু, বাট এমটা কি হলো? আমার স্কেলার ভ্যালু। আর যখনই কোনো স্কেলার ভ্যালুর মান চাইবে তখন কিন্তু আমার কি ইউজ হয় জানি আমরা? ডট প্রোডাক্ট, ঠিক আছে? তাই দুটো আর কি কনসেপ্ট দিয়েই আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, আমায় এখানে ডট প্রোডাক্ট ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট কী কাজ? ফার্স্ট ধরে নিতে হবে আমায় দুটো ভেক্টর দু ধরনের, মানে কি ধরি এ ভেক্টর সমান এইটা এবং বি ভেক্টর সমান কি আমার এইটা। এবারে আমরা কি জানি? এ ভেক্টর ও বি ভেক্টর যদি দুটো পরস্পর লম্ব হয় তাহলে জানি কি হয় আমরা? এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু কী হয়? 0। আর অবভিয়াসলি কি 0 ভেক্টর হবে না, কারণ কি এ ভেক্টর ডট বি ভেক্টর আমাদের কী ভ্যালু দেয়? স্কেলার ভ্যালু দেয়। তাই এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। যদি ক্রস হতো তাহলে কিন্তু আমায় কী দিতে হতো? 0 ভেক্টর। অলরাইট, তাহলে দেখো এ ডট বি ভ্যালু বসিয়ে দিলাম ইকুয়ালস টু 0। এবারে ডট প্রোডাক্ট তোমরা অলরেডি জানো, আমি আগের দিনও বলছিলাম কীভাবে হয়। আই এর সাথে আই গুণ হবে, জে এর সাথে জে গুণ হবে, কে এর সাথে কে গুণ হবে, ঠিক আছে? তার মানে কি কোএফিসিয়েন্টগুলো যদি গুণ হয় 3 ইন্টু -2 -6, নেক্সট কী হবে? -2 ইন্টু 1 -2, তারপর কী হবে? প্লাস এম ইন্টু 4, তার মানে কী হবে? +4m ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা ইজিলি এম এর ভ্যালু বার করতে পারি, আর সেটা কি আমার 2। তাহলে এম এর ভ্যালু কিন্তু 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে? খুব ইজি প্রবলেম ছিল, ঠিক আছে? নেক্সট প্রবলেম দেখো, এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রমাণ, ঠিক আছে? ভেক্টর পদ্ধতির মাধ্যমে প্রমাণ করো যে রম্বসের কর্ণ দুটো পরস্পর সমকোণে ছেদ করে। তাহলে এটা কীভাবে প্রমাণ করব? তাহলে আবার আমরা জানি যে কোনো এই টাইপের জিনিস যদি আমাদের প্রমাণ করতে আমাদের কী লাগবে? অবস্থান ভেক্টর লাগবে কোনো একটা বিন্দুর, তবেই আমরা প্রমাণ করতে পারবো। তাহলে যে যে জিনিসগুলো লাগবে, রিকোয়ারমেন্ট আছে, সেগুলো আমি পরপর করে বলতে থাকি। তাই কী কী লাগছে দেখো, কীভাবে সলভ করছি। মনে করো এবিসিডি রম্বসের এসি, দেখতে পাচ্ছ এসি কিন্তু আমি কি দিয়েছি? লেন্থটা দিয়েছি, কারণ কি আমি এসি ভেক্টর বোঝাচ্ছি না এখানে, এসি বাহুটা, অনলি বাহু, ঠিক আছে? ও বিডি কর্ণ, মানে এই দুটো বাহু, দুটো কর্ণ, দুটো ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? এবারে আমি কি করছি দেখো, এবং ও এ আমার কি? এ ভেক্টর। ও বি আমি কি ধরলাম? বি ভেক্টর, স্মল বি ভেক্টর। যেহেতু কর্ণ দুটো ও বিন্দুতে পরস্পর সমখণ্ডিত হয়, দেখো কর্ণ দুটো কি পরস্পর সমখণ্ডিত হচ্ছে, আমাকে প্রমাণ কি করতে হবে?
যে পরস্পর সমকোণে ছেদ করে, সমদ্বিখণ্ডিত হচ্ছে সেটা আমরা জানি, কিন্তু পরস্পর সমকোণে যে ছেদ করে সেটা আমাদের প্রুফ করতে হবে। তাই দেখো আমরা এবার কীভাবে এগোই। আমরা চাই যে সমখণ্ডিত হয়, তাহলে কি হবে দেখো, ও সি ইকুয়ালস টু মাইনাস অফ ও এ। ভালো করে দেখো আমি কি দিয়েছি, ও সি ভেক্টর সাইন দিয়েছি, তাই জন্য কিন্তু আগে মাইনাস এসছে, কারণ কি ও সি ভেক্টর মানে হলো ও থেকে সিতে যাচ্ছে। আর আমি মাইনাস ও এ ভেক্টর কেন দিয়েছি, কারণ ও থেকে এতে যাচ্ছে, দেখো ডাইরেকশানটা দুটো আলাদা, তাই ডাইরেকশানটাকে যাতে একদিকে আনতে পারি তাই জন্য কিন্তু আগে একটা মাইনাস সাইন এসছে। ক্লিয়ার? তাহলে দেখো আমার যদি ও এটা স্মল এ ভেক্টর হয়, তাহলে আমার ও সিটা কী হবে, জাস্ট উল্টো দিকে, তার মানে কি মাইনাস এ ভেক্টর। ঠিক আছে, সেমভাবে ও ডি ভেক্টর ইকুয়ালস টু আমার কী হচ্ছে, মাইনাস ও বি ভেক্টর, কারণ কি ডাইরেকশানগুলো আলাদা। তাহলে ও ডি ভেক্টরটা আমরা সেমভাবে কী পাচ্ছি, মাইনাস বি ভেক্টর। বোঝা গেল তাহলে কীভাবে হলো। তাহলে এটা হলো আমার মাইনাস বি ভেক্টর, এটা হলো আমার মাইনাস এ ভেক্টর, এটা হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর। ক্লিয়ার? এবার ভালো করে দেখো বি এ, ঠিক আছে, বি এ এই ভেক্টরটা তাহলে কি হবে, কি হতে পারে। তাহলে দেখো বি এ ভেক্টরটা আমার কি হবে, এর ডাইরেকশন এদিকে, বির ডাইরেকশন এদিকে, আর আমি কি বার করতে চেয়েছি, বি টু এ, তার মানে কি এর ডাইরেকশন এই দিকে, তাই তো। তাহলে এটা কি, এটা আমার বিয়োগের মানে ত্রিভুজের বিয়োগ সূত্রটা আর কি যোগসূত্রের মাধ্যমেই আমরা বার করি। তাহলে অ্যাকচুয়ালি এটার ভ্যালু আমার কত হবে, বিয়োগ হবে, মানে কি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, বা আমরা উল্টো করে বলতে পারি ও এ ভেক্টর মাইনাস ও বি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। ক্লিয়ার? ডাইরেকশান থেকে আমরা সেটা বুঝে গেলাম। ঠিক আছে, এরপর দেখো এটা হয়ে গেল আমার বি এ ভেক্টর। এবার আমরা ঠিক বার করব ওভাবেই ডি এ ভেক্টর। ওকে, এবার ডি এ ভেক্টরটা কী করে বার করব, দেখো ও এটা আমরা জানি এ ভেক্টর, ও ডিটা জানি আমরা কি মাইনাস বি ভেক্টর। দেখো এটা এদিকে যাচ্ছে, ওটা ওই দিকে যাচ্ছে, তাহলে আমার বার কি করতে চাইছি আমি, ডি এ, তার মানে কি উল্টো ডাইরেকশান, তার মানে কি এখানেও সেম কিন্তু আমার ত্রিভুজের বিয়োগ সূত্র আমরা ইউজ করব। কি করব তাহলে, ও এ ভেক্টর মাইনাস ও ডি ভেক্টর, তাহলে কি হচ্ছে দেখো এ ভেক্টর মাইনাস, আর এর ভেক্টরটা কত, মাইনাস অফ বি ভেক্টর, তার মানে অ্যাকচুয়ালি আমার রেজাল্টটা কী হচ্ছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ক্লিয়ার এত দূর? ঠিক আছে, এবার নেক্সট স্টেপ দেখো আমরা কি করতে চলেছি। এইবারে দেখো এটা যেহেতু রম্বস, তাই অবভিয়াসলি আমার কি হবে, সবকটা বাহু ভ্যালু আমার সেম হবে, মানটা আমার সেম হবে, এতে কোনো ডাউট নেই। ঠিক আছে, তাহলে আমি ইজিলি কি বলতে পারি যে আমার ডি এর ভ্যালুটা ইকুয়ালস টু বি এ ভেক্টরের মড ভ্যালুর সাথে ইকুয়াল হবে, কারণ কি আমার বাহুর দৈর্ঘ্যটা সেমই হবে। তাহলে আমরা কি জানি যে মড আমরা ইজিলি সলভ করতে পারি, আর তাহলে আমায় কী করতে হবে, দুদিকে কী করতে হয়, হোল স্কোয়ার করতে হয়। তাই করেছি, দেখো mod of dA vector square equals to mod of BA vector square। এবার এটাকে কিভাবে লিখছি দেখো, dA vector ডট dA vector equals to BA vector ডট BA vector। এটা করতেই পারি কারণ আমরা আগের দিন সূত্রতেও এটা পড়েছিলাম। ঠিক আছে, এবার দেখো dA ভেক্টরের ভ্যালু, এবারে যে ভ্যালুগুলো আছে সেগুলো আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, এবার দেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিএ ভেক্টরের ভ্যালু সেম, আরেকটা ডিএ ভেক্টর আছে, তার মানে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর হবে। নেক্সট কি বিএ ভেক্টরের ভ্যালুটা আমরা কত পেয়েছিলাম, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাহলে আবার আরেকটা অবশ্যই হবে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এবারে ভালো করে দেখো, আমায় প্রথমেই কি বলেছে যে রম্বসে কর্ণ দুটো সমকোণে ছেদ করছে, সেটা আমাকে দেখাতে হবে। মানে কি আমি যদি কোনোভাবে দেখাতে পারি যে রম্বসের আর কি ওই দুটো ভেক্টর, কর্ণ দুটো ভেক্টর, ওর ডট প্রোডাক্টটা যদি জিরো হয়, তার মানে কি ডট প্রোডাক্ট জিরো হওয়া মানে কি কস থিটা ইকোয়াস টু জিরো, যদি আমার মড এ আর মড বির ভ্যালু জিরো না হয়। আর কস থিটা যদি জিরো হয়, তার মানে কি আমার কস ইকোয়াল, তার মানে থিটার ভ্যালু কত, 90 ডিগ্রি, তার মানে কি আমি বলতে পারবো তখন যে ওটা সমকোণে ছেদ করছে। তাই বোঝা গেল আমার যে আমি কেন এতগুলো স্টেপ ইউজ করলাম, যাতে আমরা দেখাতে পারি যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকোয়াস টু জিরো। ক্লিয়ার? তাহলে এবার দেখো নর্মাল গুণ করবো, জানো তোমরা অলরেডি, মড এ ভেক্টর স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস মড বি ভেক্টর স্কোয়ার ইকুয়ালস টু, এদিকে কী হবে, মড এ ভেক্টর স্কোয়ার মাইনাস 2 এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর স্কোয়ার। তাই দেখো এই দুটো মড ক্যান্সেল আউট হয়ে গেল, তাই সব কটাকে আমি একদিকে আনি, একদিকে আনলে দেখো আমরা কী পাচ্ছি, 4 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু জিরো। ওখান থেকে আমরা কী পাচ্ছি দেখো,
এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু 0। আর আমরা কি জানি এ ভেক্টর ও বি ভেক্টর দুটো পরস্পর লম্ব হচ্ছে, তার মানে কারণ থিটার ভ্যালু 90 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ রম্বসটির কর্ণ দুটি পরস্পর সমকোণে ছেদ করছে। ক্লিয়ার? আর এ আর বি আমরা ওই কর্ণরই একটা পার্টকে ধরেছিলাম যে ওটা সমকোণে ছেদ করছে, তাই জন্য কিন্তু আমরা ইজিলি প্রমাণটা করতে পারলাম। তাই বোঝা গেল স্টেপগুলো কিরম করলাম, এগুলো একটুখানি কিন্তু মনে রাখলেই হয়ে যাবে কাজ। ঠিক আছে, নেক্সট উদাহরণে আমরা চলে যাই। খুবই ইম্পর্ট্যান্ট উদাহরণ 6 অনেকবার এসছে এক্সামে। ঠিক আছে, এ ভেক্টর, বি ভেক্টর ও সি ভেক্টর তিনটির মান যথাক্রমে 3, 4 ও 5। তার মানে এটা অ্যাকচুয়ালি কী দেওয়া, মড এ ভেক্টরের ভ্যালু 3, মড বি ভেক্টরের ভ্যালু 4, মড সি ভেক্টরের ভ্যালু 5, এবং ভেক্টর তিনটি এমন যে প্রত্যেক ভেক্টর অন্য দুটি ভেক্টরের সমষ্টির উপরে লম্ব। এই কথাটা কিন্তু বোঝার ব্যাপার। ভেক্টর তিনটি এমন যে প্রত্যেক ভেক্টর অন্য দুটি ভেক্টরের সমষ্টির সঙ্গে লম্ব। মানে আমি ধরো একটা ভেক্টর নিলাম আরবিটারি এ ভেক্টর, আর আমি কি করছি দুটো ভেক্টরের সমষ্টি মানে অন্য দুটো ভেক্টর, তার মানে কি বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তাহলে এই আমার এ ভেক্টর আর বি ভেক্টর প্লাস সি ভেক্টরটা কী হচ্ছে, আমার কিন্তু লম্ব হচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি আমি কী বলতে চাইছি, এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু কিন্তু আমার 0। এটা আমাদের গিভেন আছে বা বলে দেওয়া আছে। আর আমাদের কি প্রমাণ করতে হবে দেখো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর পুরোটার মড কি আমার 5√2। ক্লিয়ার? তাহলে এইবার দেখো অঙ্কটা কিভাবে আমরা সলভ করছি। ঠিক আছে, অঙ্কটা আমি জানি না বইতে কীভাবে সলভ করেছে, আমি অতটা খেয়াল করে দেখিনি, বাট অঙ্কটায় কিন্তু এইভাবেও সলভ করা যায় খুবই ইজি ওয়েতে। ঠিক আছে, দেখো আমরা কি জানি, আমাদের যেগুলো দেয়া আছে আমরা আগে সেগুলো লিখে নিই। ঠিক আছে, আমরা প্রত্যেকটা অঙ্ক ওভাবে সলভ করি। তাই প্রশ্ন অনুযায়ী আমার কী দেওয়া আছে দেখো, এ ভেক্টর ইকুয়ালস টু মানে মড এ ভেক্টর ইকুয়ালস টু 3, মড বি ভেক্টর ইকুয়ালস টু 4, মড সি ভেক্টর ইকুয়ালস টু 5, এবং আমায় কী দেওয়া আছে, এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু 0। আমায় দেয়াই আছে যে প্রত্যেক ভেক্টর অন্য দুটি ভেক্টরের সমষ্টির উপর লম্ব। আর যেহেতু প্রত্যেক দেয়া আছে তার মানে কি আমি অল্টারনেট করে বাকিগুলো লিখতে থাকবো। কীভাবে, বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু 0, সি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু 0। আর এটা হলো গিয়ে আমার, এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম, এটাকে 3 নম্বর দিলাম। এইবারে আমরা একটুখানি কনসেপ্ট বানানোর চেষ্টা করি যে আমরা এই প্রবলেমটাকে কীভাবে সলভ করব। আমায় দেখো কি বার করতে দিয়েছে আগে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর এর মড ভ্যালুটা ইকুয়ালস টু কি আমায় দেখাতে হবে 5√2। তাহলে আমরা জানি যে আমরা মড ভ্যালুকে ইজিলি সলভ করতে পারি না, বা আমায় কোনো মডকে সলভ করতে হলে কী করতে হয়, আমায় তার হোল স্কোয়ার করতে হয়। এবারে আমার কথা হলো, আমি না হয় এই জিনিসটার হোল স্কোয়ার করলাম, কিন্তু হোল স্কোয়ারে আমি দেখতে পাবো যে আমার মড এ, মড বি, মড সি এগুলো তো আছে, ওই ভ্যালুগুলো কিন্তু আমরা জানি, কিন্তু তাছাড়াও কিন্তু আরও হোল স্কোয়ারে ভ্যালু আসবে যেগুলো আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারে জানি সূত্র অনুযায়ী কি 2ab প্লাস 2bc প্লাস 2ac এগুলো থাকে। তাহলে এই ভ্যালুগুলো কোত্থেকে পাবো, মানে ডট প্রোডাক্টের ভ্যালুগুলো আমরা কোত্থেকে আসবে। আর আমাকে এই যে একটা কথা দেওয়া আছে প্রত্যেক ভেক্টর অন্য দুটি ভেক্টরের সমষ্টির উপর লম্ব, এটাও বা কিসের জন্য দেওয়া আছে, এটা কি কোনো জিনিসে ইউজ হবে? তাহলে একটা জিনিস ভালো করে দেখো, তুমি যদি এটাকে একটুখানি সিম্পলিফাই করো, তুমি ফার্স্টটা দেখো কত পাচ্ছ, এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর। এখানে কত পাচ্ছ, বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর। ঠিক আছে, আর আমরা কি জানি এ ভেক্টর ডট বি ভেক্টর আর বি ভেক্টর ডট এ ভেক্টর একই জিনিস, কারণ কসের মধ্যে প্লাস থিটা দাও মাইনাস থিটা দাও কোনো চেঞ্জ আসে না, তাই তো। আর এখানেও কি পাচ্ছ দেখো, সি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস সি ভেক্টর ডট বি ভেক্টর। তার মানে কি আমি যদি কোনোভাবে এই তিনটেকে যোগ করতে পারি, আমি এই জিনিসটা পাবো 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়ালস টু 0। কারণ প্রত্যেকটা কি আমার দুবার করে রিপিটেশন আছে এক একটা পদের। ঠিক আছে, তাহলে আমি তিনটে যোগ করে এই জিনিসটা পেয়েছি। অ্যাকচুয়ালি দেখো যে এই জিনিসটা আমি কী পেলাম, 2ab প্লাস 2bc প্লাস 2ac, মানে যেটা আমার রিকোয়ারমেন্ট ছিল। তাই বোঝা গেল যে কিভাবে এগুলোকে স্টেপ বাই স্টেপ সলভ করা যাবে। ঠিক আছে, তাহলে এবার আমার মেন যে জায়গাটা ছিল সেটাও আমি পেয়ে গেলাম। তাহলে কি করব, জাস্ট ওই ভ্যালুটার হোল স্কোয়ার করে বার করে নেব। তাহলে আমরা কি জানি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টরের হোল স্কোয়ার কত হয়, এই পুরো ভেক্টরটা ডট এই ভেক্টরটাই লিখতে পারি। এবার জাস্ট নর্মাল গুণ করব, গুণ করে দেখো কি ভ্যালু পাচ্ছি, মড এ ভেক্টরের হোল স্কোয়ার
মড বি ভেক্টরে হোল স্কোয়ার মড সি ভেক্টরে হোল স্কোয়ার আর কি এই পুরো ভ্যালুটা। আর এই পুরো ভ্যালুটা আমার অলরেডি কী দেওয়া আছে, 0। আর মডের ভ্যালুগুলো আমরা জানি, বসিয়ে দেখো সিম্পলিফাই করে পাবে হলো 50। তা 50কে আমরা কীভাবে লিখতে পারি দেখো, 5√2 এর হোল স্কোয়ার। তাহলে এবারে যখন আমরা স্কোয়ারটা তুলব, মানে যখন আমরা রুটে আনবো, তখন জিনিসটা আমার কী হয়ে যাবে, মড অফ এ প্লাস বি প্লাস মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টরের মড কত হয়ে যায়, 5√2। কারণ কি, কারণ আমরা জানি যে কোনো ভেক্টরে মডের ভ্যালুটা সবসময় কী হবে, গ্রেটার দ্যান 0 হবে, মাইনাস কখনো হতে পারে না। ক্লিয়ার প্রুফটা? ঠিক আছে, এবার দেখো উদাহরণ 7 আমি অলরেডি লিখে রেখেছি, হোমওয়ার্ক আগেই করানো, তোমরা আগের ভেক্টর চ্যাপ্টারের ভিডিওটা দেখতে পারো। এটা কিন্তু সেম প্রবলেম। আগে মনে আছে একটা ভেক্টর, মানে যে ভেক্টর চ্যাপ্টারটা ছিল ওখানে একটা উদাহরণে আমি করিয়েছিলাম, দুটো একক ভেক্টরে বিয়োগফলের মান √3 মানে মড ভ্যালুটা, আর তোমায় লাস্টে প্রুফ করতে হবে কি দুটো একক ভেক্টরের যোগফলটা কি একটা একক ভেক্টর। সেম অঙ্ক পুরোটা উল্টে দেয়া, তার মানে কি দুটো একক ভেক্টরের ভ্যালু একটা একক ভেক্টর দেওয়া আছে, আর তোমাকে প্রুফ করতে হবে যে দুটো ওই একক ভেক্টরের মাইনাস কী হয়, তার মড ভ্যালুটা √3 এর সাথে ইকুয়াল হয়। তার মানে কি সেম প্রসেস, তুমি যদি আগের ভিডিওগুলো দেখে থাকো সেম প্রসেসে তোমরা কিন্তু এটাকে সলভ করে নিতে পারবে। ক্লিয়ার? তাই জন্য আমি আর এটাকে করিয়ে টাইম ওয়েস্ট করিনি। নেক্সট তাহলে চলে যাই উদাহরণ 9। কী আছে দেখো, এ ভেক্টরের ভ্যালু একটা দেওয়া আছে, বি ভেক্টরের ভ্যালু একটা দেওয়া আছে, এবং সি ভেক্টরে এটারও একটা ভ্যালু দেওয়া আছে। একটি ভেক্টর ডি ভেক্টর নির্ণয় করো যেটি এ ভেক্টর ও বি ভেক্টরের উভয় ভেক্টরের উপর লম্ব এবং সি ভেক্টর ডট ডি ভেক্টর ইকুয়ালস টু 18। খুবই ইম্পর্ট্যান্ট, আমি বলবো যে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আজকে যে কটা উদাহরণ করালাম, মানে এটা কিন্তু আমাদের বেলায় টেস্টে এসেছিলো, এমনকি প্রি টেস্টেও আমার মনে হয় এসেছিলো। ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু ছেড়ে যাবে না। আর বইতে কিন্তু এটা অন্যভাবে সলভ করা আছে, আমি তোমাদের যেটা সলভ করবো সেটা অন্যভাবে করাবো। এইবারে তোমাদের যেটা ভাল লাগে, আমার মনে হয় আমার যেটা আমি করিয়েছি এটা সব থেকে সিম্পল আর বইয়ের থেকেও ছোট আর বেটার। আর বইয়েরটা যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু একটু ট্রিকি মনে হতেও পারে, কারণ তোমরা অলরেডি আমার মনে হয় বজ্রগুণন অপনয়ন ওগুলোকে অলরেডি একটু একটু করে আর কি ভুলে গেছো। আর বইতে কিন্তু বজ্রগুণন পদ্ধতিটা ইউজ করা আছে, মানে অপনয়নটা তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে থাকি, বাট বইতে কি বজ্রগুণন ইউজ করা আছে। আর আমি কিন্তু এই জিনিসটাকে অপনয়নের মাধ্যমে করাবো, খুবই ইজি টেকনিকে। ঠিক আছে, তাই কী কী দেওয়া আছে দেখো, আমার এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর দেওয়া আছে, আমার একটা ডি ভেক্টর নির্ণয় করতে বলেছে যেটা কিনা এ ভেক্টর আর বি ভেক্টরের উপর লম্ব, আর সি ভেক্টর ডট ডি ভেক্টরের ভ্যালু কত 18 দেওয়া আছে। যেগুলোকে দেওয়া আছে সেগুলো আগে আমরা লিখে নিই। ক্লিয়ার? তাই দেখো ফার্স্টে আমার কাজ কি, যে আমার ডি ভেক্টর একটা ধরতে হবে। তাহলে আমি কি করছি, ধরি ডি ভেক্টর সমান আমার কি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, মানে আমায় অ্যাকচুয়ালি ফাইন্ড করতে হবে যে এক্স ওয়াই আর জেডের ভ্যালুটা কত, তাহলেই কিন্তু আমার কাজ হয়ে যাবে। খুবই ট্রিকি, আর ঠান্ডা মাথায় না করলে কিন্তু গুণের বিশেষ করে ভুল হওয়ার চান্স আছে। স্পেশালি কেউ যদি বইয়ের টেকনিকটা ফলো করে তাই কিন্তু তার খুব টাফ লাগতে পারে। আমি চেষ্টা করেছি যতটা এটাকে সহজ করা যায়। তাই এরই পরের কন্ডিশান আর কি, আমার ডি আমি ধরে নিলাম, এর পরেরটা আমার কি দেওয়া ছিল, যে ডি ভেক্টরটা আমার এ ভেক্টর ও বি ভেক্টর উভয়ের উপরে লম্ব। তাই দুটো ভেক্টরের উপর যদি লম্ব হয় আমরা কী জানি ব্যাপারটা কী হবে, এ ভেক্টর ডট ডি ভেক্টর ইকুয়ালস টু কী হবে 0। সেম কী হবে, বি ভেক্টর ডট ডি ভেক্টর ইকুয়ালস টু এটাও কী হবে 0। তাহলে এবার দেখো এ ভেক্টরের মান দেওয়া আছে আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, আর ডি ভেক্টরের ভ্যালু আমরা অ্যাজিউম করেছি ওটা লিখলাম ইকুয়ালস টু 0। বি ভেক্টরের ভ্যালু এইটা দেওয়া আছে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 7k ক্যাপ, ডি ভেক্টরের ভ্যালুটা লিখে নিলাম ইকুয়ালস টু 0। এইবারে দেখো আমি যখন গুণ করব আমি বুঝতেই পারছি পুরোটা আমার এক্স ওয়াই জেড দিয়ে একটা আর কি সমীকরণ পাবো। সেম ডট প্রোডাক্ট করে তাই পেয়েছি এক্স প্লাস 4y প্লাস 2z ইকুয়ালস টু 0। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, আর এখান থেকেও ডট প্রোডাক্ট করে কি সেম এক্স ওয়াই জেড কন্টেন্ট করা একটা সমীকরণ পাবো 3x মাইনাস 2y প্লাস 7z ইকুয়ালস টু 0। এটাকে আমি 2 নম্বর দিলাম। এইবারে দেখো আমি দুটো সমীকরণ তো পেলাম, কিন্তু এখানে আমি কি দেখতে পাচ্ছি এক্স ওয়াই জেড, তার মানে কি 3টে ভ্যারিয়েবল আছে। আর আমরা জানি কি যতগুলো ভ্যারিয়েবল আছে আমার ততগুলো সমীকরণ লাগবে যদি আমি ওই সব কটা ভ্যারিয়েবলকে সলভ করতে চাই। এবার বইতে দেখবে প্রথমেই দুটো মানে এই দুটো সমীকরণ দিয়ে বজ্রগুণন করেছে ওরা কিছু একটা অ্যাজিউম করেছে, মানে পুরোটা বজ্রগুণন পদ্ধতিতে আর কি নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আমার মনে হলো যে সেটা একটুখানি ট্রিকি, তাই আমি এই পদ্ধতিতে চলে গেছি। তাহলে এই দুটো যে কন্ডিশন দিল এটা দিয়ে আমি দুটো সমীকরণ পেলাম, লাস্ট বেঁচে রইল আরেকটা কন্ডিশন যেখান থেকে আমরা কিনা আরেকটা সমীকরণ পাবো। তাই সি ভেক্টর ডট ডি ভেক্টর ইকুয়ালস টু কি
18 আমায় দেওয়া আছে অলরেডি, তাহলে আমি কী করবো, সি ভেক্টর জানি 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ ফর 4k ক্যাপ, ডট কী হবে আমার, যেটা ডি ভেক্টর আমি ধরেছি আমি ইকুয়ালস টু 18। তাহলে দেখো আমি এখান থেকেও তিনটে ভ্যারিয়েবল কন্টেন্ট আর একটা সমীকরণ পেয়ে গেলাম, 2x মাইনাস ওয়াই প্লাস 4z ইকুয়ালস টু 18। এটাকে আমি 3 নাম্বার দিয়ে দিলাম, তার মানে কি তিনটে ভ্যারিয়েবল হলো, আমরা তিনটে ইকুয়েশন পেয়ে গেলাম। তাই তিনটে ইকুয়েশন পাওয়া মানে এবার আমরা এটাকে সলভ করতে পারবো। এবার দেখো বিভিন্ন স্টুডেন্টের মনে বিভিন্ন খেয়াল আসবে। প্রথম কেউ কেউ ভাববে আরে বইয়ে রুল করি বজ্রগুণনে এটা করে ফেলি। কেউ কেউ আবার যারা মানে নতুন ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট ওগুলো নতুন নতুন শিখেছে তাদের খুব ইন্টারেস্ট ওই নিয়ে, তিনটে সমীকরণ দেখবে, তিনটে সমীকরণ দেখে কিন্তু এটা তারা ম্যাট্রিক্স পদ্ধতিতে সলভ করতে চলে যাবে। কিন্তু আমার মনে হয় ম্যাট্রিক্স পদ্ধতিতে সলভ করতে গেলে কিন্তু যে তোমার মানে সলিউশনটা হবে বা যে অ্যান্সারটা বার করবে ওটা কিন্তু অনেকটা লেন্দি প্রসেস হয়ে যাবে, ঠিক আছে। এবারে আমি যেটা এখানে করেছি দেখো, আমি অপনয়ন করেছি। এবার অপনয়নেরও টেকনিক দেখো, আমি 3 থেকে কিছু একটা বের করবো, মানে নয় ওয়াই ইকোয়াস টু সামথিং, নয় এক্স ইকোয়াস টু সামথিং, নয় জেড ইকোয়াস টু সামথিং, মানে জেড ইকোয়াস টু পুরোটাকে আর কি ডান দিকে নিয়ে যাব, নয় ওয়াই ইকোয়াস টু পুরোটাকে ডান দিকে নিয়ে যাব, এক্স ইকোয়াস টু দিয়ে পুরোটাকে ডান দিকে নিয়ে আসবো। কথা হলো কাকে আমি লেফটে রাখবো আর কাকে রাইটে রাখবো, ভালো করে শুনবে, এটাও কিন্তু ট্রিক। যেখানে দেখবে কোএফিসিয়েন্টের মান 1 আমি সেটাকে লেফটে রাখবো, ক্লিয়ার, যাতে আমার নিজের ক্যালকুলেশনে সুবিধা হয়, নিচে যাতে ডিভিশনে কেউ না থাকে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে একমাত্র ওয়াইয়ের কোএফিসিয়েন্টের ভ্যালু 1, মাইনাস থাক কোনো অসুবিধা নেই, কিন্তু কোএফিসিয়েন্টের ভ্যালু 1 হতে হবে। তাই দেখো আমি এটাকে কীভাবে লিখতে পারছি, ওয়াই ইকুয়ালস টু 2x প্লাস 4z মাইনাস 18, ক্লিয়ার। এই ওয়াইয়ের ভ্যালুটাই আমি কিন্তু সমীকরণ 1 আর সমীকরণ 2তে পুট করব, ঠিক আছে। তাহলে এই মান আমি 1 আর 2 যদি বসাই, মানে 2 ওয়াইয়ের জায়গায় দেখো এক্স প্লাস 4 ইন্টু ওয়াই, ওয়াইয়ের জায়গায় এই ভ্যালুটা বসিয়েছি, প্লাস 2z ইকুয়ালস টু 0। তার থেকেও বড় কথা তোমরা আর একটা জিনিস দেখবে, আমি এমন একটা সমীকরণ চুজ করেছি যার কিনা রাইটে কিছু একটা কনস্ট্যান্ট টার্ম আছে, আর সেটা সমান আমি বার করেছি, আর সেই জিনিসগুলোকে পুট করছি এমন সমীকরণগুলোতে যেগুলো রাইটে 0 আছে। তার মানে কি আমার যাতে ক্যালকুলেশানটা কিন্তু আরও ইজি হয়, তাহলে আমি সেই বুঝে কিন্তু সমীকরণগুলোকে চুজ করব, ঠিক আছে। আমি কিন্তু চাইলে এখান থেকেও বার করতে পারতাম ভ্যালুগুলো, আমার কোনো অসুবিধা ছিল না, আর করতেও পারো তোমরা, কারণ কি আমি যতটা পেরেছি আর কি ক্যালকুলেশনকে শর্ট করে দেখানোর চেষ্টা করেছি, ঠিক আছে। তাহলে আরেকটা সমীকরণ সেম, 3x মাইনাস 2y, দেখতে পাচ্ছ y এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি, প্লাস 7z ইকুয়ালস টু 0। এই সমীকরণটা সলভ করে দেখো তোমরা কী পাচ্ছ, সিম্পলিফাই করে x প্লাস 2z ইকুয়ালস টু 8, এটাকে আমি 4 নম্বর সমীকরণ দিয়েছি। নেক্সট কি x প্লাস জেড সমীকরণ তুমি এখান থেকে পেয়েছো কি 36, এটাকে 5 নম্বর সমীকরণ দিয়েছি। তাই দুটো আননোন ভ্যারিয়েবল, দুটো ইকুয়েশন সলভ করতে পারবো আমি। তাই কি করব, 3 আর 4 থেকে ডাইরেক্ট আমরা সলভ করে নিতে পারবো কি 36 মাইনাস জেড প্লাস 2z ইকুয়ালস টু 8। তাহলে জেড সমান আমি কত পাচ্ছি দেখো -28, একটা পেয়ে গেলে আরেকটাও পেয়ে যাব, তাহলে এক্স সমান আমি কত পাবো এখান থেকে 36 মাইনাস জেড, তাহলে কি 36 প্লাস 28, কারণ জেডের ভ্যালুটা আমার -28, তাহলে এক্সের ভ্যালু কত পেলাম আমি 64, আর ওয়াই এর ভ্যালুটা ওই ভ্যালুতে বসিয়ে আমরা ক্যালকুলেট করে নিতে পারবো, এটা একটু ছোটো এসছে কত -2। তাহলে আমার ডি ভেক্টরটা কী হয়ে গেল 64 আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 28k ক্যাপ। এবার তোমরাই কমেন্ট করে বলতে পারো যে আমার এই টেকনিকটা কেমন লেগেছে, আর বইয়ের থেকে ইজি লেগেছে না লাগেনি, ঠিক আছে। তাই নেক্সট আমাদের লাস্ট যে আজকে এক্সাম্পল, সেটা কি উদাহরণ 13। তা সেটা কি দেখা যাক, 2i ক্যাপ প্লাস পি জে ক্যাপ মাইনাস 3k ক্যাপ এবং কিউ আই ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ ভেক্টর দুটি সমান্তরাল হলে পি ও কিউ এর মান নির্ণয় করো। তাহলে এই টাইপের প্রবলেম তোমরা আগের ভেক্টর চ্যাপ্টারেও পড়েছো, সেম এখানেও পড়ছো, ঠিক আছে। তাহলে আগের ভেক্টর চ্যাপ্টারে আমরা কি করেছিলাম, আমরা কি জানতাম, এটাকে যদি আমি ধরি এ ভেক্টর, এটাকে যদি আমি ধরি বি ভেক্টর, আর দুটো যদি আমার সমান্তরাল হতো তাহলে আমি কি বলতে পারতাম, এ ভেক্টর ইকুয়ালস টু এম ইন্টু বি ভেক্টর, যেখানে এম কিনা আমার নট ইকুয়ালস টু 0 হতো, কারণ এম যদি আমার 0 হয়ে যায় তাহলে আমার কী হয়ে যাবে, এ ভেক্টরটাই সমান 0 হয়ে যাবে। আর আমার চোখের সামনে অথচ এ ভেক্টর দেওয়া আছে, মানে কিছু একটা মান দেওয়া আছে, তাহলে আমি বুঝতেই পারছি যে এ ভেক্টর ভ্যালু 0 হবে না, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি এম এর ভ্যালু 0 হবে না। তাহলে ওই জিনিসটাকেই আমি একটু ঘুরিয়ে সলভ করছি, ঠিক আছে, মানে জাস্ট এই আর কি এই নিউ চ্যাপ্টারে নিউ ওয়েতে, ঠিক আছে। দেখো ধরি এ ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস পিজে ক্যাপ মাইনাস 3k ক্যাপ, সেম আগেরটায় যেটা করেছিলাম সেটা এ ভেক্টর, এটাকে ধরলাম, এইটাকে ধরলাম বি ভেক্টর। তাহলে কী হচ্ছে, বি ভেক্টর সমান আমার কিউ আই ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ।
এবার দেখো এ ভেক্টর ও বি ভেক্টর দুটি সমান্তরাল হয়। এবারে তোমরা একটা জিনিস আমায় বলো যে সমান্তরালের মানে কন্ডিশনটা এক্ষুনি তোমাদের বললাম এ ভেক্টর ইকুয়ালস টু এম ইন্টু বি ভেক্টর। এইবারে এই এমটা কি আমার স্কেলার কোয়ান্টিটি, ওই এমের সাথে প্রত্যেকটা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ মানে বি এর যতগুলো আর কি একক ভেক্টর আছে তাদের কোএফিসিয়েন্টের সাথে ওই এমগুলো গুণ হচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? তার মানে আমি ধরো আমি যদি এম এর সাথে বিকে গুণ করি তাহলে আমি এখানে কি পাচ্ছি এম কিউ মাইনাস ফোর এম প্লাস টু এম, মানে এই ক্যাপগুলোকে আর কি বাদ দিয়ে বললাম। তাহলে এই এ ভেক্টর ইকুয়ালস টু এম ইন্টু বি ভেক্টর, তাহলে আমি ওখান থেকে কী পাচ্ছি দেখো, যদি আমি ডাইরেক্ট তুলনা করি, টু ইকুয়ালস টু এম কিউ, পি ইকুয়ালস টু মাইনাস ফোর এম, মাইনাস থ্রি ইকুয়ালস টু প্লাস টু এম। ক্লিয়ার? এইবারে এটাকেই আমি ঘুরিয়ে কীভাবে লিখেছি দেখো, এই জিনিসে টু বাই কিউ ইকুয়ালস টু পি বাই মাইনাস ফোর ইকুয়ালস টু মাইনাস থ্রি বাই টু ইকুয়ালস টু এম। একইভাবে লিখতে পারি, মানে কি আমি এমটাকে একটা কমন আর কি কী বলবো স্কেলার হিসাবে ধরে সেটাকে বজ্রগুণন পদ্ধতিতে যেরকম ওয়েতে লেখে সেরকম ওয়েতে লিখলাম। তাই বোঝা গেল কীভাবে এলো ব্যাপারটা। ঠিক আছে, আর এম সমান আমি অলরেডি আবার দিয়ে রেখেছি কি নট ইকুয়ালস টু জিরো। তাহলে এবার দেখো আমায় কী চেয়েছে, পি আর কিউ এর মান চেয়েছে। তাই ফার্স্ট পি আর কিউ এর মান জানতে হলে আমায় কার মান জানতে হবে, এম এর মান। তাই তোমরা একটা জিনিস ভালো করে দেখো, এম এর মানটা তুমি একমাত্র কোত্থেকে পাবে, এইটার থেকে। কারণ কি এখানেও কিউ একটা আননোন ভ্যারিয়েবল আছে, এখানেও পি আননোন ভ্যারিয়েবল আছে, একমাত্র এটাতেই কিছু নেই। তার মানে কি এটা ডাইরেক্ট ইকুয়ালস টু এটা এম হয়ে যাচ্ছে। তাই ফার্স্ট কন্ডিশনে আমি কী পেয়ে যাচ্ছি, এম ইকুয়ালস টু আমার কি মাইনাস থ্রি বাই টু। নেক্সট আমি কী করবো, টু বাই কিউ ইকুয়ালস টু মাইনাস থ্রি বাই টু, একই ব্যাপার, বা তুমি ইকুয়ালস টু এম করতে পারো কারণ এম এর মানও মাইনাস থ্রি বাই টু। তাহলে এখান থেকে কিউ এর ভ্যালু আমি কত পেয়ে যাবো, মাইনাস ফোর বাই থ্রি। আর আবার এইটার থেকে যদি আমি এখানে তুলনা করি, মানে পি বাই মাইনাস ফোর ইকুয়ালস টু মাইনাস থ্রি বাই টু বা ইকুয়ালস টু এম, তাই সেখান থেকে আমি কিসের ভ্যালু পাচ্ছি, সিম্পলিফাই করে পি এর ভ্যালু। আর পি এর ভ্যালুটা কত আমার সিক্স। তাহলে এটাও কিন্তু আমরা ইজিলি সলভ করে দিতে পারলাম। এটার জাস্ট টেকনিকটা একটুখানি নিউ ছিল, বাট কি আমার যে ফার্স্ট চ্যাপ্টারটা ছিল ওটার থেকেই কিন্তু ডিরাইভ হয়ে এই জিনিসটাকে আমি লিখতে পারলাম। তাহলে আশা করি তোমার ভেক্টরগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং লাগছে, স্পেশালি যেভাবে আর কি আমি বোঝাচ্ছি। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়েও। ওই পার্টেও কিন্তু আমরা এক্সাম্পলই করব, তার নেক্সট পার্টটায় কিন্তু আমরা এক্সারসাইজে যাব। তাহলে এই ভিডিওতে এইটুকুনি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই।